মাছের বাজার তো আপনারা অনেক দেখেছেন তাই না? গাড়ির বাজার কখনো দেখেছেন? এই যে আজকে দেখে নিন গাড়ির বাজার। এটা হচ্ছে সৌদি আরব গাড়ির বাজার। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে। জায়গাটা কিন্তু বিশাল বড় আর এখানে অনেক ধরনের গাড়ি রয়েছে। সো আমরা আজকে চলে আসলাম সবাই গাড়ি কেনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই মিলে আজকে চলে যাচ্ছি ভাইয়ার জন্য গাড়ি কিনতে, যেহেতু ভাইয়ার ফ্যামিলি আসবে তো গাড়িটা তো আগেই কিনে রাখতে হবে। সৌদি আরবে ফ্যামিলি আসবে আর গাড়ি থাকবে না তা তো হয় না। ফ্যামিলি আসার আগে একটা গাড়ি কিনে রাখা দরকার, কারণ এখানে ফ্যামিলি আসলে প্রতিদিন কাজ শেষে একটু ঘুরতে যায় বা বাহিরে যায়, তখন রেন্টে গাড়ি নিয়ে যাওয়া অনেক টাকার প্রয়োজন হয়। তো তার চেয়েও একটু করে টাকা জমিয়ে একটা গাড়ি কিনে ফেলাটাই বেটার, কারণ সবার সামর্থ্য এটা হয় না। মানুষ যতটাই মনে করে যে এখানে গাড়ি সস্তা, আসলে না। এগুলো কিন্তু ইউজ করা গাড়ি, তেমন একটা ইউজ হয় নাই। কতটুকু ইউজ হয়েছে সেটাও কিন্তু এখানে আছে। কত কিলোমিটার গাড়িটা চালিয়েছে সেটা তো গাড়িতেই শো করে। তো এগুলা তারা খুব ভালোই বুঝে, আমি তেমন একটা বুঝি না। আর উনি হচ্ছে বাদাম বিক্রেতা। এখানে উনি খুব সুন্দর করে ভাজা বাদাম বিক্রি করছে। আমি ভিডিও করছি তাই আমাকে কয়েকটা ফ্রিতে দিয়ে দিল। খুব খুশি হচ্ছিল, খুব হাসি খুশিতে ছিল উনি। বাদাম গুলাও অনেক টেস্টি ছিল, একদম গরম গরম ভাজা ছিল। এদিকে ভাই অনেক টেনশন করছিল, আর উনি হচ্ছে গাড়ির সেলার। আমাকে বারবার গাড়ির চাবিটা দিচ্ছিল গাড়ি ড্রাইভ করে দেখার জন্য। তো এখানে ভাইয়া দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছে আর মজা করছে। আমরা সবাই মিলে একটু জুস আর পটেটো খাইলাম। একটা গাড়ি আমাদের অনেক পছন্দ হয়ে গিয়েছিল, তারা এখানে দরদাম করছিল। এখানে উনি হচ্ছে সেলার, তো ওনার সাথে কথা বলছিল ভাইয়ারা। এই গাড়িটার প্রাইস অনেক বেশি ছিল, যা ভাইয়ার সাধ্যের বাইরে ছিল, আর তারা দরদাম করার পরও দামটা ছাড়ছিল না। এখান থেকে আমাদের গাড়ি কেনা হয় না, আমরা চলে এসেছিলাম। তারপরে ভাইয়ার আবার গিয়েছিল, তখন আমরা যাইনি। তো ভাইয়ের এই গাড়িটা কিনেছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি ভাইয়া গাড়ি কিনে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ি, ভাইয়া তো অনেক খুশি গাড়িটা কিনতে পেরে, তার স্বপ্ন পূরণ হলো। তো গাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে, আর স্বপ্নটা যখন পূরণ হয়ে যায় আসলে মানুষ অনেক বেশি খুশি থাকে এই ব্যাপারটাতে। গাড়িটাতে কেনা হয়ে গেল, ভাইয়ার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। এখন নেক্সট টার্গেট হচ্ছে ভাইয়ার তার ফ্যামিলিকে নিয়ে আসবে, তার ওয়াইফ, মা বাবা বোন, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আসবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই ফ্যামিলিকে নিয়ে আসবে। আমরাও দোয়া করি তাড়াতাড়ি চলে আসে। এই যে ভাইয়ার গাড়িটা আমরা একটু চেক করে দেখছিলাম। আমি গাড়িতে উঠবো না তা তো হয় না, ভাইরা বলছে তুমি প্রথমে উঠো, তুমি প্রথম গাড়িটা বসে দেখো তোমার কেমন ফিল হচ্ছে, কেমন লাগছে। আমার সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আম্মু আর শাশুড়ি আম্মু যখন ছিল তখন আমরা প্রতিদিন রাত্রে গাড়ি নিয়ে বের হয়ে যেতাম, আর এটাই ভালো লাগে এই দেশে। তো এখানে আমি একটু ছবি ভিডিও করছিলাম, এরা তো গাড়ি নিয়ে ব্যস্ত আছে, একটু গাড়িটা চেক করছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।